প্রবাস থেকে ফিরে স্বজনদের সঙ্গে হলো না দেখা। প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে এক পরিবারের 4 জন সহ 5 জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও 2 জন। ফরিদপুরের ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে সকালে এই দুর্ঘটনা ঘটে। বিদেশ থেকে ফিরে যাওয়া হলো না স্বজনদের কাছে। চালকের বেপরোয়া গতি আর অসতর্কতায় সড়কে 5 জনের মৃত্যু। স্বজনদের সান্নিধ্য পেতে বুক ভরা স্বপ্ন নিয়ে দীর্ঘদিন পর মঙ্গলবার দেশে ফেরেন প্রবাসী রাকিব। স্বজনদের সঙ্গে প্রাইভেট কারে করে রওনা হন নিজ জেলা ফরিদপুরের উদ্দেশ্যে, কিন্তু ভোরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় প্রাইভেট কারটি। দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন 4 জন। গুরুতর আহত 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে মারা যান আরও একজন। ঘটনাস্থলে আমার শাশুড়ি, আমার 2 কুটুম, আমার স্ত্রী, গাড়ির ড্রাইভার, এই 5 জন জায়গায় মারা গেছে। বাচ্চা 2 জন ছিল, তার মধ্যে একটা বাচ্চা সুস্থ আছে আর একটা বাচ্চা মোটামুটি ক্রিটিক্যালি ভিতরে আছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ঢাকা থেকে ভাঙামুখী একটি প্রাইভেট কার এবং ঢাকা থেকে ভাঙামুখী একটি ট্রাক যাচ্ছিল, যাওয়ার পথে আজকে ভোরবেলায় সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। সড়ক দুর্ঘটনায় 5 জন মারা গিয়েছে। নিহত রাকিব মালয়েশিয়া প্রবাসী ছিলেন। সময় সংবাদ, ফরিদপুর। এ নিয়ে বিস্তারিত জানাতে ফরিদপুর মেডিকেলে আছেন সহকর্মী শিকদার সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। ফরিদপুরের ভাঙ্গার এক্সপ্রেস ওয়েতে যে দুর্ঘটনায় ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিয়ে যে প্রাইভেট কারের 5 জন নিহত হয়েছেন এবং 2 জন আহত হয়েছেন, সেই নিহতদের পরিচয় কিন্তু মিলেছে। যেমনটি জানা গেছে যে এই যশোর জেলার ঝিকর গাছা এলাকার যে বাকরা ইউনিয়নের বালিয়াডাঙ্গি গ্রামের আরিফুল ইসলাম, তিনি দীর্ঘদিন মালয়েশিয়াতে ছিলেন এবং মালয়েশিয়া থেকে গতকালকে ফিরে আসছিলেন এবং তাকে আনতে তার ভাই রাকিব, নূরজাহান মা এবং বোন আয়েশা বেগম এবং ভাগ্নি এবং ভাগ্নের সহ তারা কিন্তু এয়ারপোর্টে আনতে গিয়েছিল এবং এয়ারপোর্ট থেকে ফেরার পথেই ঠিক এক্সপ্রেস ওয়ের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কিন্তু আরিফুল ইসলাম এবং তার ভাগ্নে আশরাফুল এবং তাসফিয়া, যে শিশু, 2 শিশু সহ তাদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর মেডিকেলে আনার পথের মধ্যে কিন্তু এই প্রবাসী আরিফুল ইসলাম তিনি মারা যান। তার মরদেহ কিন্তু এই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এবং যে 2 শিশু আশরাফুল এবং যার বয়স 8 বছর এবং তাসফিয়া 3 বছর বয়সী, তারা কিন্তু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এখন চিকিৎসাধীন রয়েছেন। আর যে 4 জনের মরদেহ, সেটি কিন্তু শিবচর হাইওয়ে থানায় 4 জনের মরদেহ রাখা হয়েছে। ইতিমধ্যেই তাদেরকে খবর দেওয়া হয়েছে নিহত স্বজনদেরকে এবং তারা এই মুহূর্তে কিন্তু আসলে মরদেহ হস্তান্তরের যে প্রক্রিয়া সেটা কিন্তু চলছে এবং মাইক্রোবাস এবং যে ট্রাক সেটি কিন্তু জব্দ করা হয়েছে। এই ছিল কিন্তু আসলে এই ফরিদপুরের সড়ক দুর্ঘটনা আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম ফরিদপুর মেডিকেল কলেজের সামনে থেকে।